হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেস্টিভ ফেসেস। আজকে হচ্ছে মাঘী পূর্ণিমার দিন। আজকে হাওড়াতে মা শীতলার বিশেষ পুজোর আয়োজন হয়, তার স্নানযাত্রা হয়। হাওড়াতে মোটামুটি 150-এরও বেশি মা শীতলার আছেন এবং সবার পুজো আজকের দিনে হয়। আর তাছাড়া আজকের দিনে মা শীতলা খুব জাগ্রত সেখানে এবং দুর্গোৎসবের মতন পুজো হয়। তাই বলেই আজকে আমিও ঠিক করেছি আমার বাড়িতে মা শাম্ভবীকে মা শীতলা রূপে সাজাবো এবং সামান্য পুজোর আয়োজন করবো। কেমন লাগছে মাকে অবশ্যই জানিও। এর আগে তোমরা দেখেছো মাকে রটন্তী অমাবস্যার দিন কৃষ্ণকালী রূপে সাজিয়ে রেখেছিলাম, তাই সেইটা আর তোমাদের সাথে আজকে দর্শন করালাম না, একেবারে মায়ের এই পরিবর্তিত রূপই দর্শন করালাম তোমাদের সাথে। তাছাড়া এই যে মা লক্ষ্মী এবং মা সরস্বতী এবং বাবার দুই পাশে বাবার দুই ছেলে, যদিও আজকে গণেশ কার্তিকেরও পোশাক পরিবর্তন করানোর সময় এসছে। বাকি সবাইকেই এক এক করে সোয়েটার খুলিয়ে দিয়েছি, শুধু গোপাল, গণেশ আর কার্তিকই পরে আছে। আজকে গণেশ কার্তিকের সোয়েটারও খুলিয়ে দেবো, যেহেতু এখানে গরম পড়ে গেছে। তো এরপরে মায়ের গলার একটা মালা বানাবো আর মাকে দেখি শীতলার রূপে কীভাবে সাজানো যায়, নয়তো এরকমই রাখবো। তো এই দেখো, আমি কিছুটা মা শীতলার রূপ দেওয়ার চেষ্টা করেছি। এই হাতে যে মায়ের এই কলস থাকে এবং ধূপকাঠির কাঠি দিয়ে ঝেঁটা বানানোর চেষ্টা করেছি। তো অবশ্যই জানিও মাকে এই রূপে কেমন লাগছে। হ্যাঁ, আমি জানি সেরকম মা শীতলার রূপ দিতে পারিনি, তবে আমি শুধু আজকে মাকে শীতলা রূপে পুজো করবো বলেই এই প্রচেষ্টা। তাহলে এরপরে আর বেশি কিছু না করে মায়ের জন্য এবার মালা বানিয়ে এবার সোজা পুজো শুরু করে দেবো। তো আজকে মা সিমইয়ের পায়েস বানিয়ে দিয়েছে আর একটা শাকালু কেটে দিয়েছে। এটাই আজকে খুবই সামান্য একটা মাঘী পূর্ণিমার জন্য একটা সামান্য ভোগের আয়োজন করা হয়েছে। এদিকে গুরুদেবের ঘটও আমি পেতে নিয়েছি, আর যদি ভালো করে দেখে থাকো তাহলে আমি সবাইকে লাল রঙের কাপড়ই পরিয়েছি। গোপালের ভেতরে লাল জামা আছে, উপরে গোলাপি সোয়েটার, সবাই লাল, আর মাঝখানে মা হচ্ছে হলুদ, কারণ লালের সাথে হলুদ যেহেতু খুব ভালো যায়। মায়ের পিছনের চালাটা লাল, মায়ের গলার মালাটা লাল, ওই জন্য মাকে তার সাথে হলুদ শাড়ি পরিয়েছি, আর বাকি সবাইকে লাল কাপড় পরিয়েছি। খুব ইচ্ছে করলো ঠাকুরঘরে সবাইকে লাল পরাতে। আরতি করার পরেই আজকের পুজো শেষ করলাম আরতি দিয়েই। তাহলে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর কেমন লাগলো আজকের পুজো অবশ্যই জানিও।